মানবতা ও সহাবস্থানের প্রশ্নে ফের আলোচনায় বাংলাদেশ। সংখ্যালঘুদের সঙ্গে সম্পর্কিত সাম্প্রতিক ঘটনাকে ঘিরে কাছাড় জেলার বড়খোলায় একযোগে প্রতিবাদ জানালো বিভিন্ন মহল। নাগরিক সভায় উঠে এলো উদ্বেগ এবং প্রতিবাদের বার্তা। মঙ্গলবার রাতে কাছাড় জেলার বড়খোলায় বিভিন্ন সংগঠনের কর্মকর্তাদের উদ্যোগে একটি সর্বদলীয় নাগরিক সভার আয়োজন করা হয়। সভায় বাংলাদেশের বর্তমান পরিস্থিতি এবং সংখ্যালঘু হিন্দুদের সঙ্গে সম্পর্কিত সাম্প্রতিক ঘটনাগুলিকে কেন্দ্র করে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের উপর ঘটে যাওয়া একাধিক ঘটনার প্রতিবাদে এদিন জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে বিভিন্ন রাজনৈতিক দল, স্বেচ্ছাসেবী সংগঠন এবং বিশিষ্ট নাগরিকরা প্রতিবাদী কর্মসূচিতে সামিল হন। বড়খোলার অগ্রণী স্বেচ্ছাসেবী সংগঠন শেডো কমিউনিটি হলে অনুষ্ঠিত এই সভায় দিন কয়েক আগে বাংলাদেশি হিন্দু যুবক দীপু চন্দ্র দাসের মৃত্যুর ঘটনাকে মানবিক দৃষ্টিকোণ থেকে অত্যন্ত দুঃখজনক বলে উল্লেখ করা হয়। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু এবং নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হয়। সভায় বক্তারা বাংলাদেশে বসবাসরত হিন্দু সম্প্রদায়ের জানমাল ও নিরাপত্তা নিশ্চিত করার দাবিও তুলে ধরেন। এই ধরনের ঘটনাগুলির পুনরাবৃত্তির ঊর্ধ্বে আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণের কথাও আলোচনায় উঠে আসে। এদিনের সভায় বক্তব্য রেখে বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলীর নিন্দা জানান বড়খোলা শেডো সংস্থার সম্পাদক অজিত দাস, উত্তর বড়খোলার প্রাক্তন জেলা পরিষদ সদস্য জহরুল ইসলাম বড়ভূইয়া, জুয়েল, পিনাক দাস সহ অন্যান্যরা। 7 জন মানুষকে অ্যারেস্ট করে ওরা যে ওদের দায়ে সেরে নিতে চায় তারা আমরা কখনোই মানি না। বড়খোলা ডেইলি বাজারে যে বাংলাদেশের দীপু দাসের যে গত বৃহস্পতিবার যে মর্মান্তিক ঘটনা ঘটেছে, বর্বরিত ঘটনা, সেই জন্য বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, বিভিন্ন রাজনৈতিক দলের সবাইকে নিয়ে আমরা ডেইলি বাজারে দীপু দাসের এই বাংলাদেশের যে জন্য আমরা প্রতিবাদী সভা আমরা করেছি। আজকে এখানে বিভিন্ন ব্যক্তিরা বলতে এই দৃশ্যে আমাদের যাতে ওনার যারা এই ঘটনায় যুক্ত আছে ওদেরকে কঠোরতায় কঠোর শাস্তি হোক এবং ভারত সরকারকে আমরা অনুরোধ রাখবো যাতে ওনারা এই কূটনীতিভাবে রাষ্ট্রসংঘে যাতে নিয়ে পৌঁছানো নেওয়া হয় এবং যাতে ওনাদেরকে ভালো একটা শাস্তি দেওয়া হয়।